স্বাগত ক্র্যাক একাডেমিতে। আমি রাহুল এবং আজকের ভিডিওতে আমরা ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের 12 নম্বর সেট নিয়ে হাজির হয়েছি। এবং আমাদের যে ম্যারাথন সেশনটা আসার কথা ছিল আজকে 12 তারিখে, সেটা একটু পোস্টপন্ড হচ্ছে এবং আমরা এই ভিডিওটাকে ম্যারাথন ভিডিওটাকে ঠিক 15 তারিখে আপলোড করে দেবো, মানে আজ থেকে 3 দিন পর। তো আপনাদের আর একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা তাহলে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে ইন্টারভিউ সেন্টারে গিয়ে যেটা প্রথম প্রশ্ন করা হবে সেটা হবে আপনার সম্পর্কে কিছু বলুন কিংবা ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এখানে আপনারা বেশি ব্যাপারটাকে কোনো হিজিবিজি করবেন না, ঠিক টু দা পয়েন্ট 4টা সেন্টেন্সের মধ্যে আপনারা উত্তরটা দেবেন। প্রথম কথা, আপনি নিজের নাম বলবেন, যা আমার নাম বলে। তারপরে আপনি নিজের বাড়ি বলবেন, বাড়ি কোথায়, কোন জেলার অন্তর্গত। তৃতীয়, আপনি নিজের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যদি আপনার স্নাতক থাকে তাহলে সেটা আপনি এখানে বলবেন। চতুর্থ জিনিস, আপনাকে কি ভালো লাগে, খেলাধুলা, হবি, এই 4টে জিনিস বলে আপনি নিজের ইন্টারভিউর ইন্ট্রোডাকশনটা শেষ করবেন। পরবর্তীতে আপনাকে যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে, আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান? এর উত্তর আপনারা এইভাবে দেবেন: প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি তৈরি করে। এই স্তরে যদি শিশুর মৌলিক ধারণা পরিষ্কার না হয়, তাহলে পরবর্তী জীবনে সে পিছিয়ে পড়ে। আমি চাই শিশুদের শেখার ভয় দূর করতে এবং তাদের শেখার প্রতি আগ্রহ তৈরি করতে, এবং একজন ভালো মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে চাই। এই জন্যই আমি প্রাথমিক শিক্ষক হতে চাই। তৃতীয় প্রশ্ন, ঠিক দ্বিতীয় প্রশ্নের কাউন্টারে আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আপনি দুর্বল শিক্ষার্থীকে কিভাবে সামলাবেন? এর উত্তর এইভাবে দেবেন: প্রথমে আমি তার সমস্যাটা বুঝতে চেষ্টা করব, তারপর সহজ ভাষায় ও ধাপে ধাপে তাকে ব্যাপারটা বোঝাবো, বাড়তি অনুশীলন দেব এবং প্রতিটি ছোট সাফল্যে তাকে উৎসাহিত করব। শাস্তি নয়, সহানুভূতি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন, একজন ভালো প্রাথমিক শিক্ষকের গুণাবলী কি কি হতে পারে? এখানে আপনি এভাবে উত্তরটা দেবেন: একজন ভালো প্রাথমিক শিক্ষককে ধৈর্যশীল, সহানুভূতিশীল ও দায়িত্ববান হতে হয়। শিশুদের মন বোঝার ক্ষমতা, সহজ ভাষায় বোঝানোর দক্ষতা, সৃজনশীলতা এবং নৈতিকতা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি শিশুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকতে হয়। এই এই গুণাবলীগুলোই একজন প্রাথমিক শিক্ষকের মধ্যে হওয়া উচিত। পঞ্চম প্রশ্ন, শিশুদের পড়াতে আপনাকে কি অনুপ্রাণিত করে? এর উত্তর এইভাবে দেবেন: শিশুরা স্বভাবতই কৌতূহলী। তাদের প্রশ্ন, আগ্রহ ও শেখার আনন্দ আমাকে অনুপ্রাণিত করে। যখন একটি শিশু নতুন করে কিছু বোঝে, আনন্দ পায়, সেটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। ষষ্ঠ প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আপনার লক্ষ্য কি? এর উত্তর এইভাবে দেবেন: আমার লক্ষ্য হলো প্রতিটি শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, তাদের মৌলিক ধারণা পরিষ্কার করা এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। সপ্তম প্রশ্ন, আপনি কিভাবে কাজের চাপ সামলাবেন? উত্তরটা ঠিক এইভাবে দেবেন: সঠিক সময় পরিকল্পনা, ইতিবাচক মনোভাবের মাধ্যমে আমি কাজের চাপ সামলাতে পারি। শিক্ষাকে আমি দায়িত্ব হিসেবে দেখলে চাপ কমে যাবে বলে আমি আশা করি। অষ্টম প্রশ্ন, আপনি কি গ্রাম এলাকায় কিংবা গ্রামীণ এলাকায় কাজ করতে আগ্রহী? এর উত্তর এইভাবে দেবেন: হ্যাঁ, আমি আগ্রহী। শিক্ষা শহর বা গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ এলাকার মানুষের যে শিশু, সেই শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নবম প্রশ্ন, আপনি কিভাবে নিজেকে একজন ভালো শিক্ষক হিসেবে গড়ে তুলবেন? উত্তরটা এইভাবে দেবেন: আমি নিয়মিত বই পড়া, প্রশিক্ষণ গ্রহণ এবং অভিজ্ঞ শিক্ষকদের থেকে শেখা এবং নিজের ক্লাসের ভুল বিশ্লেষণ করে আমি নিজেকে উন্নত করতে থাকবো। এভাবে আমি একজন ভালো শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলব। দশম প্রশ্ন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে উত্তরটা এর আপনারা কোনো সময়ই অনেক লম্বা দিতে যাবেন না, কারণ এটা এখনো একটা, ওই যে বলে না, মানে সঠিক ভুলের মাঝের একটা প্রশ্ন। তো প্রশ্নটা এরকম: কেন আমরা আপনাকে নির্বাচন করব? উত্তরটা এইভাবে দেবেন: কারণ আমি বিষয় জ্ঞান, শিশু মন বোঝার ক্ষমতা ও দায়িত্ববোধ, এই তিনটির সমন্বয় ঘটাতে পারি এবং শিক্ষকতাকে আমি পেশা নই, একটা দায়িত্ব হিসেবে আমি দেখি। এই জন্যই আমার মনে হয় আপনারা আমাকে নির্বাচন করা উচিত হবে। 11 নম্বর প্রশ্ন,
এগুলো চাইল্ড পেডাগজি থেকে এখন কিছু প্রশ্ন থাকছে, আপনারা এখন 11 নম্বর থেকে দেখবেন। 11 নম্বর প্রশ্ন যেটা, শিশুকেন্দ্রিক শিক্ষা কি? তো এর উত্তর এইভাবে দেবেন, যে শিক্ষা ব্যবস্থায় শিশুর আগ্রহ, ক্ষমতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। এখানে শিক্ষক পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। 12 নম্বর প্রশ্ন, লার্নিং বাই ডুইং বলতে কি বোঝায়? এর উত্তর, শিশু যখন কাজের মাধ্যমে শেখে, যেমন হাতে কলমে কাজ, পরীক্ষা বা খেলাধুলার মাধ্যমে, তখন সেই শেখা দীর্ঘস্থায়ী হয়। একেই বলা হয় লার্নিং বাই ডুইং। 13 নম্বর প্রশ্ন, ধারাবাহিক মূল্যায়ন কি? তো ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে, শুধু এই মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে নয়, বরং দৈনন্দিন কাজ, আচরণ ও অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন করাই হচ্ছে একটা ধারাবাহিক মূল্যায়ন। 14 নম্বর প্রশ্ন, শিশুরা সবচেয়ে ভালোভাবে কিভাবে শেখে কিংবা কোন পদ্ধতিতে শেখে? তো এর উত্তর হবে, শিশুরা খেলা, গল্প, ছবি, পুনরাবৃত্তি ও উৎসাহের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে শেখে। 15 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কি? তো বৃদ্ধি বলতে শারীরিক পরিবর্তন বোঝায়, যেমন উচ্চতা বা ওজন বৃদ্ধি, এবং বিকাশ বলতে মানসিক, সামাজিক ও আবেগগত পরিবর্তনকে বোঝায়। 16 নম্বর প্রশ্ন, দুর্বল শিক্ষার্থীদের আপনি কিভাবে সামলাবেন? উত্তর দেবেন এইভাবে, আমি তাদের সমস্যা চিহ্নিত করব, সহজ ভাষায় বোঝাবো, বাড়তি তাদের অনুশীলন দেব এবং তাদের উৎসাহ দেব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের শাস্তি নয়, বরং সহানুভূতি হচ্ছে প্রধান জিনিস। 17 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এর ইংরেজি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইংরেজিটা একটু মনে রাখবেন। যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই শ্রেণীতে শিক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 18 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রেরণার ভূমিকা কি? প্রেরণা ইংরেজি হচ্ছে মোটিভেশন। সো প্রেরণা শিশুকে শেখার আগ্রহ দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং শেখাকে আনন্দময় করে তোলে। 19 নম্বর প্রশ্ন, প্লে ওয়ে মেথড কি? প্লে মানে বুঝতে পারছেন খেলাধুলা। তো খেলার মাধ্যমে শেখানোকে প্লে ওয়ে মেথড বলা হয়, যা প্রাথমিক স্তরে খুব কার্যকর। আজকের শেষ প্রশ্ন হবে, প্রাথমিক স্তরে মাতৃভাষার গুরুত্ব কি? এর উত্তর হচ্ছে, মাতৃভাষায় শিশু সহজে বুঝতে পারে এবং আত্মবিশ্বাস পায়। এতে ধারণা পরিষ্কার হয় এবং শেখার ভয় কমে যায়। তো এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। এবং একটা গুরুত্বপূর্ণ ছোট্ট জিনিস আমি বলবো এখানে, যে আমরা একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা যারা ইন্টারভিউয়ের অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য। আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং বাকি যারা ইন্টারভিউ অ্যাসপিরেন্ট আছে তাদের সঙ্গে আপনারা সেখানে কমিউনিকেশন করতে পারবেন বলে আশা করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।